নেতার ছেলে স্লোগান দেয় না, নেতার ছেলে নেতা হয়। আপনি বাবারও স্লোগান দেন, তার ছেলেরও স্লোগান দেন, তার নাতিরও স্লোগান দেন। নেতার বাংলো দেশও হয়, বিদেশও হয়, আপনার দিনের গড়ের পরিবর্তন হয় না। এগুলো বুঝতে হবে, জানতে হবে। আপনার জীবনের অনেক মূল্যায়ন আছে। এই হায়াত 200 টাকা দিয়ে পাওয়া যায় না। এই হায়াতের মূল্য 50 টাকা না। এই মিছিলের মূল্য 1000 টাকা না। যেই সমাজে, যেই দেশে বাবার কাছে ছেলে নিরাপদ নাই, মায়ের কাছে সন্তান নিরাপদ নাই, সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই, সেই রাষ্ট্রে আপনি আমি নিরাপদ এই কথা বলার কোনো সুযোগ আছে? আজকে আপনার পত্রিকা দেখেন নাই, ছেলে কারা মারি ফেলছে? বাবারে মারি ফেলছে, মা নিজের ছেলেরে মেরে ফেলছে। তো শুধু তো নির্বাচন করলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে না? তো এটার জন্য কাজ করতে হবে না? কারণ আমি যদি বাইরে বাইরে মাহফিল করি, এলাকাবাসী বলবে নির্বাচন আগে আসতে পারে না, পরে কোত্থেকে আসবে, ঝামেলা না? তো সেজন্য আপনাদেরকে কিছু টাইম ছাড় দিতে হবে, ইনশাআল্লাহ 2-1 মাস। এই 2-1 মাস পর আমার বিশ্বাস ফয়সালা জমিন থেকে হয় না, ফয়সালা কোত্থেকে হয়? আসমান থেকে হয়। আমরা তো দুনিয়ার লোভেও নামি নাই, আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নেমেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কামিয়াবি নসিব করে। পাপের রাজ্য বেড়ে গেছে, জেনা করা সহজ হয়েছে, বিয়ে করা কঠিন হয়েছে। দেখে আসেন কক্সবাজার, দেখে আসেন, কি বাংলাদেশ? আপনি মনে করতেছেন মনে হয় আমরা এখানে টুপি টাপি দিয়ে বসছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মনে হয় সব ঠিক আছে। না, কক্সবাজারে গিয়ে দেখে আসেন, উলঙ্গপনায় বাংলাদেশকে 1 নাম্বার দিলে কম হয়ে যাবে। এত বেশি উলঙ্গ আমরা হয়ে গেছি, বাস্তবতার সাথে মিলাইলে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে চলে গেছি। আগে মুসলমান কবর দেখলে হাসে, এখন মুসলমান কবরের উপরে জুয়ার খেলার আসর বসায়। বসায় কি বসায় না? এখন মুসলমান কবর নিয়ে টিকটক করে, এখন মুসলমান ভূমিকম্প নিয়ে ট্রল করে, এখন মুসলমান ভূমিকম্প আসলে AIFs দিয়ে তামাশা করে। আল্লাহ আযাব দিচ্ছে তওবা করার জন্য, আর আমরা আল্লাহর সাথে মশকারি করা শুরু করে দিয়েছে। ভূমিকম্প না বাড়ি কি কমবে নাকি? কমবে না তো। আমরা তো এমন জালেম হয়ে গেছি, এমন জালেম হয়ে গেছি, কোথাও পানিতে আগুন ধরলে আমরা পানির দাম বাড়াই দিই। কথা ঠিক না? কোথাও আগুন ধরলে পানি 20 টাকা হইলে 500 টাকা হয়ে যায়। এত বড় জালেম আমরা হয়েছি। বিপদ বাড়লে আমাদের কি বাড়ে? ডিমান্ড বাড়ে। বন্যা যখন বাড়ে, পানিতে মানুষ যখন না খায়া থাকে, তখন দেখবেন নৌকার ভাড়া ডবল থেকে ডবল করে মানুষকে কষ্ট দিয়া সিন্ডিকেট করতে বসে থাকে। শুধু তাই নয়, আমি নিজে সাক্ষী, রমজান মাসে প্রায় কোটিপতি হজে চলে যায়, উমরাতে চলে যায়। কেন? ওই আমরা হুজুররা মাহফিল করছি, রমজানে উমরা করলে হজের সওয়াব। কিসের সওয়াব? আমরা হুজুররা মাহফিল করছি তো, ও রমজান মাসে কি করলে? উমরা করলে কিসের সওয়াব? হজের সওয়াব। সেই জন্য বাংলাদেশে যত কোটিপতি আছে সবাই 2 লাখ খরচ হোক, 3 লাখ খরচ হোক, কোথায় চলে গেছে? উমরায় তাওয়াফ করে, তাওয়াফ শেষ করে সেখান থেকে কল দিয়ে বলতেছে তেলের দাম বাড়াই দেন। কাবা শরীফের সামনে বসে বলতেছে চাউলের দাম বাড়া, পেঁয়াজের দাম বাড়া। কিসের সামনে বসে? কাবার সামনে বসে। আরে মানুষকে কষ্ট দিয়ে 1000 বার কাবায় গেলেও কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? আপনি তেলের দাম বাড়ান ওই তাওয়াফে গিয়ে, আপনি পেঁয়াজের দাম বাড়ান সফা মারওয়া সাই করে, আপনি জিনিসের দাম বাড়ান খানাই কাবার সামনে হেরেমে নামাজ পড়ে। এইরকম করে আপনি মনে করছেন রমজান মাসে তাওয়াফ একটা মেরে দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি একদম খালখালাইয়া জান্নাতে চলে যাব। আল্লাহ বলে আমার বান্দারে কষ্ট দিয়া এরকম কোটি তাওয়াফ করলেও জীবনে তাওয়াফ হবে না। বরঞ্চ তুমি যদি মক্কায় না এসে 5 টাকা করে তেলের দাম কমায়া আমার বান্দার উপর যদি রহম করতা, আমি মালিক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দিতাম। বিয়াইও মাহবিল করে, জামাইও মাহবিল করে, আর বক্তার দরকার কি বাইর থেকে? ওরা হুরুস তো দেখি বিয়াই জামাই শাহজাদা দিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হুজুর একটা কাজের মতো কাজ করছে। মাশাআল্লাহ, আল্লাহ ইউনিক হয়েছে। ছেলেদেরকেও আলেম বানাইলো, মেয়ের জামাইও দিছে একটা ডাক্তার প্রফেসর না দিয়ে দিছে কারে? আলেম দিছে। মাশাআল্লাহ, সন্তানও আলেম, জামাইও আলেম, বিয়াইও আলেম, এমন গোষ্ঠীও আলেম, এমন সিস্টেম করছে আগামী বছর থেকে যেন আর কাউ দাওয়াত দেওয়া না লাগে, ফ্রিতে মাহফিল হবে। দেখ মাশাআল্লাহ, না ভালো হয়েছে।
মাশাআল্লাহ। না জামাইটা জামাইয়ের মতো হয়েছে মাশাআল্লাহ। ছেলে ভদ্র আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এখানে আত্মীয়তা করার আগেই মনে আমি দাওয়াত দিয়েছিলাম নাকি? বিয়ে হওয়ার আগে তো দিয়েছিলাম মাশাআল্লাহ। আমি পুটিয়াতে একটা বড় মাহফিল করি, আমি শুধু নেই না, মাঝে মাঝে খরচও করি। আপনারা মাঝে মাঝে হুজুরা শুধু নিতে থাকে, আমরা শুধু দিতে থাকি। একটা কথা আছে না যে পাবলিকে দেয়, হুজুরা কি করে? আমাদের এমনি কোনো কিছু কিনতে হয় না। গড়ি তাও মানুষে দিছে, আংটি তাও মানুষে দিছে, জুব্বা তাও মানুষে দিছে, এটা তাও মানুষে দিছে, টুপি এটাও কালকে দিছে, লুঙ্গি গেঞ্জি সবগুলো মানুষে দিছে, মোবাইলও মানুষে দিছে, শুধু গাড়িটা বাকি আছে, যে কোনো সময় দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো আপত্তি নাই। হুজুর হওয়ার কারণে এমন লাভ হয়েছে, আল্লাহ তো শুধু ফ্রিতে খাইতে থাকবি, তোর টাকা দিয়ে কখনো খাইতে হবে না। কাপড়ও ফ্রি, খাওয়াও এমন ফ্রিতে আছে, আল্লাহ বলে তোরা জীবনটা আমি ফ্রি দিয়ে দিছি, যা শুধু ফ্রিতে খাইতে থাকবে। মাশাআল্লাহ। তো আল্লাহ যখন ফ্রিতে দিচ্ছে, এগুলার একটা জাকাত আসে তো নাকি? আসে। আল্লাহ যখন নিয়ামত দিছে, তো আমি পটিয়াতে একটা বিশাল করে সম্মেলন করে, তো আমি চাই মুরব্বীও থাকবে, মাঝারিও থাকবে, জওয়ানও থাকবে। ছোটদেরকে যদি আমরা এগায়া না দিই, এগায়া দিবে কে? কথা ঠিক না? তখন আমি চিন্তা করলাম, শুধু চট্টগ্রাম কেন্দ্রিক হইলে হবে না, বাংলাদেশ কেন্দ্রিক হইতে হবে। কথা ঠিক নেই? আমরা শুধু অঞ্চল অঞ্চল করে আজকে কি করে ফেলছি? সুন্নিয়তকে এক করে ফেলছি। সুন্নি নাই এমন কোনো অঞ্চল নাই। আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক সময় আমরা নিজেদেরকে অসহায় মনে করি যে আমাদের ছাড়া আর কোনো সুন্নি নাই মনে হয় না। সুন্নি নাই এমন কোনো এরিয়া নাই আলহামদুলিল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ বলছে বান্দা বিজনেস করবি। আমি বললাম মালিক কার সাথে? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহর সাথে করবি। মালিক বিজনেসম্যান কে? আল্লাহ বলে তুই। কিনবে কে? আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই কাস্টমার হব, তুই বিজনেসম্যান হবি। মালিক আমার ওই ফ্যাক্টরি, আমার দোকানটা কোথায়? আল্লাহ বলে যে হায়াত দিয়েছি বালেক হওয়া থেকে মরণ পর্যন্ত, এই হায়াত তোর ফ্যাক্টরি, এই হায়াত তোর দোকান। মালিক দোকানে চাউল লাগবে, তেল লাগবে, ডাল লাগবে, মরিচ পেঁয়াজ হলুদ মশলা লাগবে। আল্লাহ বলে এটাও আমি জানি। তুই ঈমান এনেছিস? আমি বললাম হ্যাঁ। ভয়ে? আমি বললাম না। লুবে? আমি বললাম না। আল্লাহ বলে কেন আনলি? আমি বললাম মালিক যারে দেখা যায় তারে যদি ভালোবাসি, সেখানে লুপ থাকতে পারে, হয়তো বা ভয় থাকতে পারে, কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখেই মানে নেছি। যেখানে দেখা নাই সেখানে ভয়ও নাই, লোভও নাই। আমরা আমার মাওলাকে না দেখে ভালোবেসেছি। এই ভালোবাসা একটাই কারণ, লোভেও নয়, ভয়েও নয়। এই প্রেমে কোনো বেজাল আছে? নামাজ পড়লে কি 200 টাকা দেয়? মাহফিল থেকে যাওয়ার সময় কেউ কি 500 টাকা করে দিবে? আচ্ছা, এতগুলো যে মানুষ আসছেন এখানে, আপনাকে যাওয়ার সময় 200 করে দিবে? অথচ রাত 12:30 পার হয়ে গেছে, এই কনকনে শীতে বসে আছেন। আর নির্বাচনী এলাকায় যখন নেতা আসে, তখন 1000 টাকা দিয়েও এরকম মানুষ জমা করতে পারে না। কেন? সেখানে 1000 টাকার কি তাকে লুপ থাকে? তো আমি বসলাম, এই গভীর রাতে কেন আসলেন? তখন উত্তর একটাই, আমার মাওলারে রাজি করতে এসেছি। এখানে আমি টাকার জন্য আসি নাই, খাবারের জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই। না আসলে কেউ কাফের বলবে সেই ভয়েও আসি নাই। আমি এই রাত আমার মালিকের জন্য দিয়ে দিয়েছি। কথা ঠিক কি না? আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্যই তো এসেছি। কথা ঠিক? হাবিবুল্লাহর জন্যই তো এসেছি। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলে আমারে ভালোবাসিস কেন? আমি বললাম মালিক তোমারে ভালোবাসি, এখানে লোভও নাই, ভয়ও নাই, একটা জিনিস চাই, মালিক তুমি যেন রাজি হয়ে যাও। আল্লাহ বলে তুই কি মুসলিম? আমি বললাম মুসলিম। লোভে? আমি বললাম না। ভয়ে? আমি বললাম না। আমার একমাত্র মোহাব্বত তোমার সাথে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, যদি মুসলমান হস 50 ভাগ হোস না, 80 ভাগ হোস না, 90 ভাগ হোস না, হইলে 100-তে 100 হয়ে যা। আজকে আমার সোনার বাংলায় দেখতে হয় এদিকেও চুল নাই, এদিকেও চুল নাই, মাঝখানে চুল আছে। জিজ্ঞেস করলাম বন্ধু আমার, তোমার ডানে বামে চুল নাই, মাঝখানে চুল আছে কেন? সে বলবে হুজুর আমি ব্রাজিলকে ভালোবাসি, আমার খেলোয়াড়ের নাম নেইমার, নেইমার এভাবে চুল রেখেছে, সেজন্য আমি চুল রেখেছি। আমি বললাম কেটে ফেলো। সে বলবে কাটবো না। কেন? আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক,
আমার টাকায় চুল কাটি, আমার যেমন ইচ্ছা তেমন রাখবো, এরকমও অনেক যুক্তি এই জমিনে আছে না নাই? আছে। এরকম অনেক যুক্তি দিবে। আমার ভাই প্যান্ট পরেছে, এদিকেও ছেঁড়া, এদিকেও ছেঁড়া, পিছনেও ছেঁড়া, কাপড় পরেও যেন কাপড় পরে নাই। আমি বললাম ভাই আমার এরকম কাপড় পরা আর না পরা তো একই রকম, এগুলো পরার দরকার কি? তিনি বললেন হুজুর ইন্ডিয়ার অমুক নায়ক এইভাবে কাপড় পরেছে, আমি ওনাকে ভালোবাসি, সেই জন্য আমি এই কাপড় পরেছি। আমি বললাম এটা বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো পরে না, ভালো ড্রেস পরো। সে বলবে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা তেমন পরবো, তোমার কি? এরকম অনেক যুক্তি আছে না নাই? আছে। আমরা পর্দার কথা বলি, আমার ঘরের যদি আমার বউ পর্দা না করে তাহলে মাহফিলের কখনো হেদায়ত হবে? হবে না। আগে আমার বিবিকে তো পর্দা করাইতে হবে। সে কারণে আমরা চাইলেও আমার বউকে মার্কেটে নিতে পারবো না, শপিং মলে নিতে পারবো না। কেন? আমরা যেহেতু পর্দার কথা বলি, তাহলে আগে আমার ঘরে পর্দা জারি করতে হবে কি হবে না? হবে। আগে নিজের ঘরে চেরাক দিতে হবে, তারপর বাহিরে চেরাক দিতে পারবো। সেজন্য আমার নবীরে আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী আগে আবু জাহেলরে দাওয়াত দেয় নাই, আগে আবু লাহাবরে দাওয়াত দেয় নাই। কামলিওয়ালা গারে হেরা থেকে নেমে সোজা ঘরে চলে গেলেন, ডাক দিয়ে বলেন খাদিজা জাম্মিলুনি, খাদিজা জাম্মিলুনি, আমার শরীর কাঁপছে, একটা চাদর দিয়ে দাও না। আম্মা জান খাদিজা চাদর দিয়ে রসুলে পাককে জড়াইয়া ধরলেন, আস্তে করে আবৃত করে দিলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার সংসার 15 বছর, কতবার বাহিরে গেলেন, কতবার ভিতরে আসলেন, জীবনে কখনো জাম্মিলুনি, আমাকে চাদর দাও বলেন নাই। আজকে এমন কি ঘটে গেল আপনি বলেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, কি হয়েছে? আমার কামলিওয়ালা বললেন হে খাদিজা, যেই তার জন্য আমি নবীর রিয়াজত করছিলাম, লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষ মোবারকে নাযিল হয়ে গেছে। লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। আমার আম্মা জান খাদিজা বলে কে নিয়ে এসেছে? আমার নবী বলেন যা জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে। এটা আমাদের ঘরের খাদিজা না, এটা রসুলের ঘরের খাদিজা, যিনি তাওরাত সম্পর্কে জানতেন, যিনি ইনজিল সম্পর্কে জানতেন। আমি হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আসছে, প্রমাণ কি, ডকুমেন্টস কি, কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি, এরকম করে প্রশ্ন করতাম। কিন্তু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের শানে নুজুল যখন পড়বেন, সেখানে দেখবেন আম্মা জান খাদিজা বলছেন মান জা, কে এসেছে? আমার কামলিওয়ালা বলছে জা রাইসুল মালাইকা, ফেরেশতা কুলের সরদার জিবরিল আমিন তশরিফ এনেছে। আম্মা জান খাদিজা জিজ্ঞেস করে নাই জিবরিল দেখতে কেমন, আম্মা জান খাদিজা জিজ্ঞেস করে নাই মালাক রাইসুল মালাইকা দেখতে কেমন। আম্মা জান খাদিজা আমার নবীর সামনে নেকাব পরে এসেছে। স্বামীর সামনে স্ত্রীর নেকাব পরার দরকার নাই, এরপরও নেকাব পরে এসেছে। নেকাব পরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে দেখেছেন? আমার নবী বললেন আমি জিবরিলকে দেখেছি। সে এখন দেখা যায় কিনা দেখেন না। আমার কামলিওয়ালা আসমানের দিকে তাকায়া বলেন নাম আনা রাআইতু আল আন, আমি এখন দেখতেছি জিবরিলকে। আম্মা জান খাদিজা নবীর সামনে হিজাবটা খুললেন, ইয়া রাসূলুল্লাহ এখন দেখা যায়? আমার নবী বললেন এখন তো দেখা যায় না। আম্মা জান খাদিজা আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ এখন দেখা যায়? আমার কামলিওয়ালা বলেন হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, এখন দেখা যায়? আমার কামলিওয়ালা লা এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, দেখা যায়? আমার কামলিওয়ালা বলেন হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়? আমার নবী বললেন দেখা যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন লা শাক্কা ওয়ালা রাইবা, ইয়া রাসূলুল্লাহ সন্দেহ নাই, ডাউট নাই, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমি খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি মুসলমান হয়ে গেছি। এখন আসেন গভীর মনোযোগ। আম্মা জান খাদিজা বললেন লা শাক্কা ওয়ালা রাইবা, সন্দেহ নাই, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমার কামলিওয়ালা বলেন খাদিজা বুঝলা কেমনে? আম্মা জান খাদিজা বলে বুঝে গেছি, প্রশ্ন করবা না, আমি যে রসুল প্রমাণ কি? সে লা লাগবে না,
আল্লাহ যে এক, এটা ডকুমেন্টস কি জিজ্ঞেস করবে না? খাদিজা বলে লাগবে না। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স চাইবা না? খাদিজা বলে লাগবে না। তো কেমনে বুঝলা আমি রহমতুল্লিল আলামিন? কেমনে বুঝলা কোরআন সত্য? ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি জানি আজ জিবরিল কখন থাকবে কখন থাকবে না। আমি যখন নেকাব পড়েছিলাম তখন কি জিবরিল ছিল? আমার কামলিওয়ালা বলে হ্যাঁ ছিল। আমি যখন নেকাব খুলছি তখন ছিল সে না? তখন তো চলে গেছে। আমি 3 বার ট্রাই করেছি, যতবার নেকাব ততবার জিবরিল, যতবার নেকাব খোলা জিবরিল নাই। বুঝে গেছি যদি এটা জিবরিল না হইয়া শয়তান হতো, নেকাব খোলার পরেও থেকে যাইতো। কেন? শয়তান নির্লজ্জ হয়, বেহায়া হয়, যার কোনো শরম থাকে না। এটা শয়তান নয়, এটা রাইসুল মালাইকা জিবরাইল। সেই জন্য নেকাব খুলতে দেরি, লজ্জায় ঘর থেকে বের হয়ে গেছে। প্রমাণ হয়েছে নবীর কাছে শয়তান আসে নাই, আসল ফেরেশতা রাইসুল মালাইকা জিবরিল এসে গেছে। সুতরাং খাদিজার কাছে আর কোনো প্রশ্ন নাই, আপনি রাসূল, ডাউট নাই, আমি ঈমান নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আম্মা জান খাদিজা এখান থেকে বড় মেসেজ দিয়েছে। কি মেসেজ? যখন নেকাব ছিল তখন জিবরিল আমিন গড়ে আসে না? নাই, আছে। যখন নেকাব খুলছে তখন জিবরিল নাই। এটা দ্বারা আম্মা জান খাদিজা কিয়ামত পর্যন্ত মুসলিম নরনারীকে মেসেজ দিচ্ছে, হে বান্দা, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, শোনো, আজকে এই সোনার বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে? বাড়ছে। পরকীয়া বাড়ছে না কমছে? বাড়ছে। অশান্তি বাড়ছে না কমছে? বাড়ছে। আজকে বাবা ছেলেরে খুন করে ফেলে, মা তার সন্তানকে কারেন্টে শর্ট দিয়ে মেরে ফেলে, সন্তান নিজের বাবাকে গুলি ছুরি চালায়া গলাকে পৃথক করে দেয়। যেই সমাজে, যেই দেশে বাবার কাছে ছেলে নিরাপদ নাই, মায়ের কাছে সন্তান নিরাপদ নাই, সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই, সেই রাষ্ট্রে আপনি আমি নিরাপদ এই কথা বলার কোনো সুযোগ আছে? আজকে আপনার পত্রিকা দেখেন নাই, ছেলে কারা মারি ফেলছে? বাবারে মারি ফেলছে, মা নিজের ছেলেরে মেরে ফেলছে। শুধু তাই নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সন্তানরা যতটুকু শিষ্টাচার জানবে, আমরা আশা করব মাদ্রাসার সন্তানরা তার চেয়ে বেশি জানবে। কথা ঠিক না? এটা আমরা আশা করি। এটা ইউনিভার্সিটির ছেলে যদি আমাকে সালাম না দেয়, মাইন্ড করবো না, কারণ আমি বলবো সে সাধারণ নলেজ নিয়ে পড়ালেখা করছে। সালাম দিলেও ভালো, দেয় নাই, এটা আমাদেরকে আমরা শিখাইতে পারি নাই, দোষ কার? আমার, এটা বলবো। কিন্তু একটা মাদ্রাসায় পড়ে একটা ছেলে যদি চলে যায়, সালাম যদি না দেয়, মুরব্বীরা মাইন্ড করবে কি করবে না? করবে, অবশ্যই বলবে। সে মাদ্রাসায় পড়েছে, সে স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটি না, সে তো গেছে মাদ্রাসা, কিন্তু সালাম যে দিতে হয় এটা এখনো শিখে নাই। তাহলে মাদ্রাসার ছেলের কাছে আমরা বেশি আদব আশা করি কি করি না? করি। কিন্তু আমার বাংলাদেশের জাতীয় মিডিয়ায় দেখতে হয় মাদ্রাসায় পড়ুয়া আলিমের স্টুডেন্ট নিজের বাবার কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। কেন? শুধু বাবা মোবাইল কম ইউজ করতে বলেছে, একটাই অপরাধ। বাবা বলেছে, বাবা এই সময়টা ভবিষ্যৎ গঠন করার, এই সময়টা পড়ালেখা করার, বিশ্ব চ্যালেঞ্জিং সময় হয়ে গেছে, এখন বেশি মোবাইল ইউজ করা যাবে না। এই কথা বলার কারণে মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট বাবারে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। তাহলে মা বাবা সন্তান রে মাদ্রাসায় দেয় কেন? একটা কারণে, উনি বিশ্বাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যদিও মা বাবারে বৃদ্ধাশ্রমে দিলেও মাদ্রাসায় পড়া ছেলেটা অন্তত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না, এটাই তো বিশ্বাস করে দিছে। কিন্তু আজকে সেই ছেলে বাবারে কি করে দিছে? জবে করে দিয়েছে। তো যেখানে মাদ্রাসার ছাত্রের কাছে নিজের বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমার কাছে, আমি আপনার কাছে নিরাপদ, এই কথা বলার কোনো সুযোগ। অশান্তি বাড়ছে না কমছে? তালাক বাড়ছে, পরকীয়া বাড়ছে, সমাজে অশান্তি বাড়ছে, ঘরে ঘরে ঝামেলা বাড়ছে। কেন বাড়লো? আম্মা জান খাদিজা বলছে, দেখো আমি নেকাব পরা, আমার ঘরে ফেরেশতা আছে, আমি নেকাব করলাম, ফেরেশতা চলে গেল। মুসলমান নারী যতদিন পর্দা করবে
ততদিন তার ঘরে ফেরেশতা থাকবে। যতদিন ফেরেশতা থাকবে ঘরে রহমত থাকবে। যতদিন রহমত থাকবে ততদিন শান্তি থাকবে। আর যেদিন পর্দা খুলে যাবে, বেপর্দা হয়ে যাবে, সেদিন ফেরেশতা বের হয়ে যাবে। যেই ঘর থেকে ফেরেশতা বের হয় সেই ঘরে ইবলিস ঢুকে, যেই ঘরে ইবলিস ঢুকে সেই ঘরে তালা, পরকিয়া, কোন অশান্তি বেড়ে যায়। কথা ঠিক কিনা? এগুলো একটু শিখতে হবে। আজকে আমার ঘরে পর্দা চলে গেছে, সেজন্য তালাক বাড়ছে। আমার ঘরের বোন এখন কাপড় পরেও যেন কাপড় পরে নাই। তা আমাদের স্ত্রীদেরকে আমরা তো আর কোনো শপিং মলে নিতে পারি না। তো মাঝে মাঝে ঈদের সময় কিছু কাপড় তো কিনতে হয়, তা আমাদেরকে যেতে হয়। তো গেলে গত বছরের আগের বছর গেলাম যে একটু স্ত্রীর জন্য কি কিনবো, কাপড় কিনবো। তখন বললাম 4 পিস দেন। আগে ছিল 4 পিস, এখন আর 4 পিস নাই, এখন কত পিস হয়ে গেছে? 3 পিস হয়ে গেছে। যাক, তারপরেও বললাম 4 পিসের জায়গায় 3 পিস থাকলেও মোটামুটি পর্দা তো হয়, দেন। গত বছর গিয়ে বললাম 3 পিস দেন। উনি বলে হুজুর দুনিয়াতে আসেননি। আমি বললাম না থাকলে শপিংয়ে আসলাম কেমনে? সে না আধুনিকতার এই সময়ে সবকিছু দেখেন তো। আমি বললাম যতটুকু দেখা যায় আর কি। তো বললেন আপনি জানেন না এখন 3 পিস নাই। আমি বললাম অমা গত বছর 4 পিস নাই, এটা 3 পিস হইল। এই বছর আবার 3 পিস, এটা কি হয়েছে? সে হুজুর 2 পিস হয়ে গেছে। এখন আর 3 পিস নাই, কত পিস হয়ে গেছে? 2 পিস। তখন বললাম ভাইরে দোয়া করেন আগামী বছর যেন আসতে না হয়। সে কেন? আমার এই বছর 2 পিস হয়েছে, আগামী বছর যদি 1 পিস হয়, এর পরের বছর যদি 0 পিস হয়, আমার বোরে, আমার মেয়েরে, আমার বোনরে আমি আর কি কাপড় পরাবো? কথা ঠিক না? মুসলমান দেশে কাপড়ের এখন কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। এখন 3 পিস পাওয়া যায় না, এখন হয়ে গেছে কি পিস? 2 পিস। আর উন্না নাই, উন্না কি হয়ে গেছে? চলে গেছে। আগামী বছর যদি বলে 1 পিস, কিছু করার আছে? নাই তো। এরপরে যদি বলে আর কাপড় চোপড় পরারই দরকার নাই, আসবে তো সময়, আসবে তো। হাসির মধ্যে বাস্তবতা। বাস্তবতা আপনি মনে করছেন বেহায়াপনা মনে হয় আমেরিকা, আপনি মনে করছেন বেহায়াপনা মানে ইউরোপে। কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে দেখেন আমেরিকার চেয়ে আমরা আরো বেশি উলঙ্গ হয়ে গেছে। দেখে আসেন, পাপের রাজ্য বেড়ে গেছে, জেনা করা সহজ হয়েছে, বিয়ে করা কঠিন হয়েছে। দেখে আসেন, কক্সবাজার দেখে আসেন। কি বাংলাদেশ? আপনি মনে করতেছেন মনে হয় আমরা এখানে টুপি টাপি দিয়ে বসছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মনে হয় সব ঠিক আছে। না, কক্সবাজারে গিয়ে দেখে আসেন, উলঙ্গপনায় বাংলাদেশকে 1 নাম্বার দিলে কম হয়ে যাবে। এত বেশি উলঙ্গ আমরা হয়ে গেছি, বাস্তবতার সাথে মিলাইলে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে চলে গেছি। আগে মুসলমান কবর দেখলে হাসে, এখন মুসলমান কবরের উপরে জুয়ার খেলার আসর বসায়। বসায় কি বসায় না? এখন মুসলমান কবর নিয়ে টিকটক করে, এখন মুসলমান ভূমিকম্প নিয়ে ট্রল করে, এখন মুসলমান ভূমিকম্প আসলে AIF দিয়ে তামাশা করে। আল্লাহ আযাব দিচ্ছে তওবা করার জন্য, আর আমরা আল্লাহর সাথে মশকারি করা শুরু করে দিয়েছে। ভূমিকম্প না বাড়ি কি কমবে নাকি? কমবে না তো। আমরা তো এমন জালেম হয়ে গেছি, এমন জালেম হয়ে গেছি, কোথাও পানিতে আগুন ধরলে আমরা পানির দাম বাড়াই দিই। কথা ঠিক না? কোথাও আগুন ধরলে পানি 20 টাকা হইলে 500 টাকা হয়ে যায়। এত বড় জালেম আমরা হয়েছি। বিপদ বাড়লে আমাদের কি বাড়ে? ডিমান্ড বাড়ে। বন্যা যখন বাড়ে, পানিতে মানুষ যখন না খায়া থাকে, তখন দেখবেন নৌকার ভাড়া ডবল থেকে ডবল করে মানুষকে কষ্ট দিয়া সিন্ডিকেট করতে বসে থাকে। শুধু তাই নয়, আমি নিজে সাক্ষী, রমজান মাসে প্রায় কোটিপতি হজে চলে যায়, উমরাতে চলে যায়। কেন? ওই আমরা হুজুররা মাহফিল করছি, রমজানে উমরা করলে হজের সওয়াব। কিসের সওয়াব? আমরা হুজুররা মাহফিল করছি তো, রমজান মাসে কি করলে? উমরা করলে কিসের সওয়াব? হজের সওয়াব। সেই জন্য বাংলাদেশে যত কোটিপতি আছে সবাই 2 লাখ খরচ হোক, 3 লাখ খরচ হোক, কোথায় চলে গেছে? উমরায় তাওয়াফ করে, তাওয়াফ শেষ করে সেখান থেকে কল দিয়ে বলতেছে তেলের দাম বাড়াই দেন। কাবা শরীফের সামনে বসে বলতেছে চাউলের দাম বাড়া, পেঁয়াজের দাম বাড়া। কিসের সামনে বসে? কাবার সামনে বসে। আরে মানুষকে কষ্ট দিয়ে 1000 বার কাবায় গেলেও কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? আপনি তেলের দাম বাড়ান ওই তাওয়াফে গিয়ে, আপনি পেঁয়াজের দাম বাড়ান সাফা মারওয়া সাই করে, আপনি জিনিসের দাম বাড়ান খানায় কাবার সামনে হেরেমে নামাজ পড়ে,
এইরকম করে আপনি মনে করছেন রমজান মাসে তাওয়াফ একটা মেরে দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি একদম খালখালাইয়া জান্নাতে চলে যাব। আল্লাহ বলে আমার বান্দারে কষ্ট দিয়া এরকম কোটি তাওয়াফ করলেও জীবনে তাওয়াফ হবে না, বরঞ্চ তুমি যদি মক্কায় না এসে 5 টাকা করে তেলের দাম কমায়া আমার বান্দার উপর যদি রহম করতা, আমি মালিক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দিতাম। কথা ঠিক না? কারণ আমরা হুজুররা মাহফিল করছি, দিনের বেলায় রোজা রাখলে, রাতের বেলায় কিয়ামুল লাইল তারাবি তাহাজ্জুদ পড়লে আগে মা তাকাদ্দামা ওয়া মা তাখারা, আগে আর পরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আমার সরকারি কর্মকর্তা মনে করছে হুজুর তো বলেছে, হাদিস তো সহিহ, দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তারাবি আর কিয়ামুল লাইল করব, আমার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন দাড়িও আছে, পাগড়িও আছে, সিজদার দাগও আছে, মেসওয়াকও আছে, কলমের কালি দিয়ে 400 কোটি টাকা পাচার করে দিয়ে বসে আছে। আছে না নাই? আছে। কিছুদিন আগে দেখলে মনে হবে জান্নাত থেকে পালাই চলে আসছে। দেখেন না, পাগড়িটা দেখলে কোনোদিন খুলে না। আমি তো পাগড়ি পরতে পারতেছি না গরমের কারণে। পাগড়িটা জীবনে কখনো কি করে না, খুলে না। কি দাড়ি রেখে এরকম করতেছে কি পর্যন্ত? নাভি পর্যন্ত, টাকনুর উপরে কাপড়, কপালের মাঝখানে সিজদার দাগ। দেখলে মনে হবে এখন এই মাত্র মনে হয় জান্নাতুল ফেরদৌস থেকে বের হয়ে গোসল করে আসছে। দেখলে এরকম মনে হবে, কিন্তু পাচার করে দিয়েছে কত কোটি? 400 কোটি টাকা, বইয়ের টাকা। ওনারা বেশি জানবে, যেহেতু বইয়ের স্কুলে আছে, কলেজে আছে, বইয়ের টাকা মেরে দিয়েছে কয়শো কোটি। দাড়ি ফাগরি জুব্বার কাছে যেখানে দেশের সম্পদ নিরাপদ নাই, ক্লিনিশে বলার কাছে নিরাপদ থাকবে কেমনে? কথা ঠিক না? এখন ও বিশ্বাস করছে, করে জিজ্ঞেস করেন যে তুমি যে 400 কোটি টাকা মারি দিলা, তুমি দাড়ি রাখলা, পাগড়ি রাখলা, জুব্বা বললা, তুমি কেমনে মনে করলা যে তুমি নাজাত পাবা? তখন সে বলবে আমারে বলেছে 40 দিন চিল্লাই গেলে গুনাহ মাফ হয়ে যাবে। সে বলবে, সেই নিয়তে এই নিয়তে খাচ্ছে, যা খাওয়ার আগে খাইয়ে ফেলি। বিল্ডিং 10-12টা বানায় তারপর কোথায় যাবো? শুনে যাবো, অথবা রমজান মাসে উমরায় যাব, অথবা আমি দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় কি করবো? কিয়ামুল লাইল করবো। কারণ উনি মনে করছে হুজুর তো বলছে, হাদিস তো আছে, কিন্তু আমরা অর্ধেক বলি, অর্ধেক গোপন করি। তার গুনাহ মাফ হবে যে নামাজে কম বেশি করেছে, তার গুনাহ মাফ হবে যে রোজায় কম বেশি করেছে, তার গুনাহ মাফ হবে যে আল্লাহর ইবাদত কম বেশি করেছে, যে হকুল ইবাদ নষ্ট করেছে। সে যদি কোটি বছর সিজদাও দেয়, তার গুনাহ কখনো মাফ হবে না। এটা আমাদেরকে বলার দরকার আছে না নাই? আছে। যে হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছে, তার গুনাহ কি হবে না? আপনাদের এই হবিগঞ্জ, শাইস্তাগঞ্জ এরিয়া, মাধবপুর এরিয়াতে পাহাড় আছে না নাই? সবাই মিলে পাহাড় ধাক্কাইলে লড়বে না? লড়বে না তো না। আমার কামলিওয়ালা নবী বলতেছেন, কাল হাসরের ময়দানে এমন বান্দা আসবে, তার আমল নামা এত বেশি হবে, ওই আমল নামা কেউ আসছে, কি আসছে জামাই? হয়তো তো বুঝলেন না। সবাই বলে মারহাবা। আজকে এখানে আসি দেখতেছি অন্য সিস্টেম। হ্যাঁ, বিয়াইও মাহবিল করে, জামাইও মাহবিল করে, আর বক্তার দরকার কি বাইর থেকে? ওরা হুরুস তো দেখি বিয়াই জামাই শাহজাদা দিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হুজুর একটা কাজের মতো কাজ করছে। মাশাআল্লাহ, আল্লাহ ইউনিক হয়েছে। ছেলেদেরকেও আলেম বানাইলো, মেয়ের জামাইও দিছে একটা ডাক্তার প্রফেসর না দিয়ে দিছে কারে? আলেম দিছে। মাশাআল্লাহ, সন্তানও আলেম, জামাইও আলেম, বিয়াইও আলেম, এমন হ্যাঁ গোষ্ঠীও আলেম। এমন সিস্টেম করছে আগামী বছর থেকে যেন আর কাউ দাওয়াত দেওয়া না লাগে, ফ্রিতে মাহফিল হবে। দেখ মাশাআল্লাহ, না ভালো হয়েছে? মাশাআল্লাহ, না জামাইটা জামাইয়ের মতো হয়েছে। মাশাআল্লাহ, ছেলে ভদ্র আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এখানে আত্মীয়তা করার আগেই মনে আমি দাওয়াত দিয়েছিলাম নাকি? বিয়ে হওয়ার আগে তো দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমি পটিয়াতে একটা বড় মাহফিল করি। আমি শুধু নেই না, মাঝে মাঝে খরচও করি। আপনারা মাঝে মাঝে হুজুরা শুধু নিতে থাকে, আমরা শুধু দিতে থাকি। একটা কথা আছে না যে পাবলিকে দেয়, হুজুরা কি করে? আমাদের এমনি কোনো কিছু কিনতে হয় না। গড়ি তাও মানুষে দিছে, আংটি তাও মানুষে দিছে, জুব্বা তাও মানুষে দিছে, এটা তাও মানুষে দিছে, টুপি এটাও কালকে দিছে,
লুঙ্গি গেঞ্জি সবগুলো মানুষে দিছে, মোবাইলও মানুষে দিছে, শুধু গাড়িটা বাকি আছে, যে কোনো সময় দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো আপত্তি নাই। হুজুর হওয়ার কারণে এমন লাভ হয়েছে, আল্লাহ তো শুধু ফ্রিতে খাইতে থাকবি, তোর টাকা দিয়ে কখনো খাইতে হবে না। কাপড়ও ফ্রি, খাওয়াও এমন ফ্রিতে আছে, আল্লাহ বলে তোরা জীবনটা আমি ফ্রি দিয়ে দিছি, যা শুধু ফ্রিতে খাইতে থাকবে। মাশাআল্লাহ। তো আল্লাহ যখন ফ্রিতে দিচ্ছে, এগুলোর একটা জাকাত আছে তো নাকি? আছে। আল্লাহ যখন নিয়ামত দিছে, তো আমি পটিয়াতে একটা বিশাল করে সম্মেলন করে, তো আমি চাই মুরব্বিও থাকবে, মাঝারিও থাকবে, জওয়ানও থাকবে। ছোটদেরকে যদি আমরা এগায়া না দিই, এগায়া দিবে কে? কথা ঠিক না? তখন আমি চিন্তা করলাম, শুধু চট্টগ্রাম কেন্দ্রিক হইলে হবে না, বাংলাদেশ কেন্দ্রিক হইতে হবে। কথা ঠিক নেই? আমরা শুধু অঞ্চল অঞ্চল করে আজকে কি করে ফেলছি, সুন্নিয়তকে এক করে ফেলছি। সুন্নি নাই এমন কোনো অঞ্চল নাই। আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক সময় আমরা নিজেদেরকে অসহায় মনে করি, যে আমাদের ছাড়া আর কোনো সুন্নি নাই মনে হয় না। সুন্নি নাই এমন কোনো এরিয়া নাই আলহামদুলিল্লাহ। তো আমি তখন চিটংয়ের বাইরে এরকম করে আলহামদুলিল্লাহ আজকে থেকে প্রায় 3 বছর আগে রায়হান জালালি গেছিল, উনি মাহফিল করছিল বিকেল 3 ঘটিকার দিকে। মাশাআল্লাহ এত সুন্দর মাহফিল করেছে, পুরা পটিয়া বোয়ালখালী সহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাশাআল্লাহ এমন মাহফিল বাড়ি গেছে, এখন আর মাহফিল নিয়ে কুলাইতে পারে না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের হাসান আজারি হুজুর এবছর আল্লাহ যদি চায় উনি চট্টগ্রাম 8 আসন থেকে উনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন মারহাবা। আমরা ইতিপূর্বে অনেককে দেখেছি, কিন্তু এবার আমরা এই দেশের 80-90% মুসলমান সুন্নি মুসলমান। এবছর আমরা সুন্নিয়তের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আমাদের আজহারি হুজুর ইনশাআল্লাহ সংসদে সুন্নিয়তের আলো জ্বালবে, আর আমাদের আসন থেকে তো আছেন, আল্লাহ যেন কবুল করেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই বলছিল এটা নোংরামি এরিয়া, মানে এটাকে নির্বাচনটা রাজনীতি। তো আমি বললাম কথা ঠিক, মিথ্যা না, কারণ এটা তো নোংরামিরও জায়গা। কিন্তু আমাদেরকে এই মুহূর্তে এসে নামতে হচ্ছে কেন? যেখানে রসুলের ইজ্জত নিয়ে কি হয়েছে, টানাটানি শুরু হয়েছে, সেখানে আমার ইজ্জত মাটির সাথে মিশে যাও। কামলিওয়ালার ইজ্জতের জন্য আমরা হাসতে হাসতে জান মাল ইজ্জত বিলীন করতে রাজি আছি। সেজন্য লক্ষ্মীপুরের সুন্নি সভা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আজহারি হুজুর এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। এখন আসে সামনের দিকে যায়। আমি যেখানে ছিলাম বসেন, হ্যাঁ বসেন, আবার বসেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সমস্যা নেই। যার যার স্থানে তাকে ছেড়ে দেন। আমি ওনার সাথে রাগ করবো না, কিন্তু এখানে যে কথা বলছে ওর সাথে রাগ করবো, কারণ ও বুঝে শুনি কথা বলছে। এখন সামনের দিকে যায়, গভীর হয়ে গেল। একটা হচ্ছে বুঝে শুনে কথা বলা, একটা হচ্ছে না বুঝে কথা বলা। না বুঝে যিনি, ওনার হালত ওনাকে কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ওনার জন্য শত দোষ কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। কিন্তু যে বুঝে শুনে করবে তার জন্য কি নাই, মাফ নাই, মনে রাখতে হবে। না মাফ করে দিয়েছি, তারপরে বলতেছি এখন সামনের দিকে যা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রহমতুল্লিল আলমিনের আশেকরা কি কখনো রাখতে পারে না? আমরা তো ক্ষমা করে দিই। সেজন্য এই হাত দিয়ে কাউকে আঘাত করা হয় নাই, এই জবান দিয়ে কাউরে গালি দেওয়া হয় নাই, এই পা দিয়ে কাউরে লাথি দেওয়া হয় নাই। আমরা বলছি নবীর জন্য আমরা হুসাইনের মতো গদ্দান দিব। কারো গদ্দান নেওয়ার অভ্যাস আমাদের নাই। আবার কেউ বলছে গদ্দান দিব না, গদ্দান নিব। আমরা বুঝে গেছি কারবালায় কেউ গদ্দান নিয়েছে আর কেউ গদ্দান দিয়েছে। যারা নিয়েছে তারা এজিদি, যারা দিয়েছে তারা হুসাইনি। বাংলাদেশে কেউ বলতেছে, তো বাংলাদেশে কেউ বলতেছে গদ্দান দিব না, গদ্দান কি করব, নিব। এখন কেউ বলতেছেন এরকম। বাংলাদেশে কেউ বলতেছে গদ্দান দিব না, গদ্দান কি করব। আমি বুঝে গেছি কারবালায় কেউ গদ্দান দিয়েছে, কেউ গদ্দান যারা নিয়েছে তাদের নাম এজিদি, যারা দিয়েছে তাদের নাম হুসাইনি। তো বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। মাঝে মাঝে অনেকেই বলে হুজুর এক হয়ে যান, এক হয়ে যান। আমরাও বলি হুসাইনি কখনো এজিদের সাথে এক হইতে পারে না। কেউ গদ্দান নিতে ব্যস্ত, কেউ দিতে
সেজন্য বাংলার ইতিহাস পড়েন, শহীদ ফারুকী দিয়ে গেছে, আল্লামা রইসুদ্দিন দিয়ে গেছে, বাকিবিল্লাহ জালালি দিয়ে গেছে। আর কারো ইতিহাস দেখেন শুধু নিতেই আছে, দিতে আছে। সেজন্য মাঝে মাঝে বলে গদ্দান কাটি পেলামও। আমি বললাম আজরাইলের দায়িত্ব যদি তুমি নাও সমস্যা কি, আমি দিয়ে দেব। তুমি যদি আজরাইলের দায়িত্ব নাও আমার তো কোনো সমস্যা নাই। তোমাকে যখন ডিউটি আজরাইলে দিয়ে দিয়েছে তো তুমি নিয়ে নাও, আমি দিতে কি আছি, রাজি আছে। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাক। তাহলে আমাদের বাংলাদেশে যুক্তি হবে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। সেই জন্য আমি আমার মতো চুল রাখবো, আমার মতো ড্রেস পরবো, আমার মতো চলবো। এখন বলেন বাংলাদেশে আর্মি আছে না নাই? উনি তো স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, কথা ঠিক না? কিন্তু উনি কি ওনার মতো চুল রাখতে পারে? পারতে পারে না। পুলিশের ড্রেস নিয়ে আমরা কত ট্রোল করেছি, কিন্তু পুলিশের ড্রেস পরে ডিউটি করছে। তো আমি বললাম ছিঁড়ে ফেলো, উনি বল ছিঁড়তে পারবো না, পোড়ায়া দাও। পারবো না কেন? আমাকে পুলিশের ল অনুযায়ী ড্রেস পরতে হবে। তো আমার আল্লাহ বলছে তুমি যখন মুসলমান হয়ে গেছো, তুমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। যুক্তি দিও না কেন? সে মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিব, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর রঙে রঙিন হয়ে যেতে হবে। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসি। জামাই যেহেতু চলে আসছে, গভীর মনোযোগ, শেষ দিকে নিয়ে আসি। তাহলে আল্লাহ করবে ব্যবসা কার সাথে? তা আল্লাহরে বললাম মালিক দোকান তো আছে, এখন মাল তুলতে হবে। আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, হ্যাঁ তোমার দোকানের পণ্য হবে। ও আতুজ যাকা, যাকালাইকুমুস সিয়াম, রোজা রাখো, হ্যাঁ তোমার দোকানের পণ্য হবে। দরুদ শরীফ পড়ো, হ্যাঁ তোমার দোকানের পণ্য হবে। তুমি জিকির আজকার করো, হ্যাঁ তোমার দোকানের পণ্য হবে। তুমি মাহফিলে বসো, হ্যাঁ তোমার দোকানের পণ্য হবে। আল্লাহ বলে দোকানে মাল আছে? আমি বললাম আছে। আমার মালিক বলে কি আছে? আমি বললাম মালিক নামাজ আছে, রোজা আছে, দরুদ আছে, হজ আছে, যাকাত আছে, মাহফিল আছে, কিয়াম আছে। আল্লাহ বলেন বিক্রি করবি? আমি বললাম মালিক কি কিনবে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ কিনবো, আমি আল্লাহ কিনবো। মালিক কি কিনবা? যে তোর মাহফিল কিনবো, তোর জিকির কিনবো, তোর দরুদ কিনবো, তোর নামাজ কিনবো, তোর রোজা কিনবো, তোর আহকাম কিনবো, তোর এই রাত জেগে থাকা ইশক আমি কিনবো। মালিক তুমি যে কিনবা কি দিবা? আল্লাহ বলে পানি কিনলে কি দিস? আমি বললাম মালিক টাকা দিতে হয়, টিস্যু কিনলে টাকা দিতে হয়, মাইক আনলে টাকা দিতে হয়, প্যান্ডেল আনলে টাকা দিতে হয়, চাউল কিনলে টাকা দিতে হয়। চাউল কিনলে বদলে তেল দিলে কি হবে? হবে না, তাকে টাকা দিতে হবে। আল্লাহরে বললাম মালিক আপনি আমার নামাজ, আমার মাহফিল, আমার দরুদ, আমার কিয়াম, আমার জিকির, আমার ইবাদত কিনলেন, বিনিময়ে টাকা দিবেন? আল্লাহ বলেন না। ডলার দিবেন? আল্লাহ বলেন না। স্বর্ণ দিবেন? আল্লাহ বলেন না। তো মালিক বিক্রি করে লাভ কি? আল্লাহ বলে বান্দা তোর চোখের নজর এত নিচে কেন? এই টাকা, এই ডলার, এই স্বর্ণ, এই তেল একদিন ধ্বংস হয়ে যাবে। আমি বিনিময়ে কি দিব জানিস? আমি বললাম মালিক কি দিবেন? সে বিআন্না লাহুমুল জান্নাহ, তোকে বিনিময়ে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। আজকের এই মাহফিল কিনবে কে? বিনিময়ে কি দিবে? তা আপনি যে রাত 1টা পর্যন্ত জেগে আসছেন, বিষয়টা কি লস হয়ে গেছে? লস হয় নাই, বড় লাভ হয়েছে। আমি এখানে একটা সংক্ষিপ্ত কথা বলতে চাই। সৈয়দুনা বেলাল, উনি ছিলেন গোলাম, ওনার মুনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। কিন্তু যখন সৈয়দুনা বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কামলিওয়ালা সাহাবি হলেন, ওই ওনাকে যিনি আজাদ করেছেন ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই মাস ওনার ফাতিহার মাস। উনি যখন সৈয়দুনা বেলালকে আজাদ করলেন, সৈয়দুনা আবু বকর উনি শুধু হবিগঞ্জ মাধবপুরের শিল্পপতি না, উনি শুধু বাংলাদেশের শিল্পপতি না, সেই সময়ে সমগ্র বিশ্বের শিল্পপতির যদি নাম নেওয়া হয় 1, 2, 3 যার নাম, ওনার নাম আবু বকর সিদ্দিক। কিন্তু উনি এমন ব্যস্ত ছিলেন, মক্কার ব্যবসায়ীরা যদি দেখা করতে চায় সিরিয়াল নিতে লাগে 1 সপ্তাহ, এমন উনি ব্যস্ত ছিলেন। কিন্তু নবীর কদমে যখন আসলেন সমস্ত কিছু উনি বিলীন করে দিলেন। উনি বসতেন শিল্পপতিদের সাথে, মিটিং করতেন কোটিপতিদের সাথে, সাধারণ জনতা ওনার সাথে দেখা করতে পারতেন না। কারণ যিনি ওয়ার্ল্ডের 1, 2, 3 নাম্বারের বিজনেসম্যান, ওনার সাথে সাধারণ পাবলিক দেখা করবে কেমনে? কিন্তু নবীর কদমে আসলেন, উনি নিজেকে বিলীন করে দিলেন। কিজুর বাগানের মাটিতে বসে বেলালের সাথে 1 প্লেটে খাবার খাওয়া শুরু করলেন। উমাইয়া ইবনে খালফ হেঁটে যাচ্ছে, দেখলেন মক্কার মধ্যে যিনি
সারা ওয়ার্ল্ডের বিজনেসম্যান, যার সাথে দেখা করতে 1 সপ্তাহ লাগে সিরিয়াল নিতে, তাও ব্যবসায়ীদের, উনি বেলালের মতো গোলামের সাথে বসে খাচ্ছেন। উমাইয়া এক কোনায় গিয়ে বললেন, আবু বকর এদিকে এসো। আবু বকর গেলেন। উমাইয়া বললেন, তোমার জীবন লস হয়ে গেছে। আবু বকর বলেন, কেন? যে তুমি তো সেই আবু বকর যিনি ওয়ার্ল্ডের বিজনেসম্যানের মধ্যে 1, 2, 3 ছিল। আমাদের মতো লিডার পারসন মানুষ তোমার সাথে দেখা করতে সিরিয়াল নিতে 1 সপ্তাহ লাগে, কয়দিন পর দেখা করতে হয় তার কোনো হিসাব করা যায় না। আজ এই নবীর কদমে এসে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে বেলাল গোলাম, যে আমার ঘরে ঢোকার অনুমতি ছিল না, সেই গোলামের সাথে বসে এক প্লেটে খাবার খাচ্ছ, জীবন তোমার লস হয়ে গেছে। আল্লাহ ডাক দেন, হাবিব আবু বকরকে উমাইয়া ট্রল করছে, ঠাট্টা করছে, মস্কারি করছে, বলছে জীবন নাকি লস হয়ে গেছে। আমি আল্লাহ আবু বকরের পক্ষ থেকে উত্তর দিচ্ছি, ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ জীবন লস করেছে। আবু জাহেল, উমাইয়া, আবু লাহাব, উতবা, শাইবা, তোমাদের জীবন লস হয়ে গেছে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু আমার আবু বকরের জীবন লস হয় নাই। নবীর কদমে এসে দুনিয়াও লাভবান হয়ে গেছে, আবু বকর জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেছে। সেজন্য জীবন লস হয় নাই। মাওলার এখানে আসলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেখানে ঈমান আছে, যেখানে আমলে সালেহ আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা হকের দিকে মানুষকে সহযোগিতা করছি। এই সহযোগিতা করার পরে অনেকে আমাদেরকে ভণ্ড বলছে, বেদাতি বলছে, গালাগালি করছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমরা ধৈর্য ধারণ করেছি। পুরা সূরাতুল আসরের তাফসীর আমাদের জীবনে পাওয়া যাচ্ছে। আল্লাহ বলেন, তোমাদের জীবন সফল কাম হয়েছে। কেন? যে দুনিয়াতেও দামি হয়ে গেছো, আখিরাতে জান্নাতুল ফেরদৌস তোমার ঠিকানা হয়ে গেছে। এখন যারা আজকের মাহফিল আসতে পারে নাই, তারা নাটক দেখেছে, সিনেমা দেখেছে, অবৈধ কিছু দেখেছে। আল্লাহ বলবে এগুলো আমি কিনবো না। তখন আমি বলবো, মালিক কে কিনবে? বলছে এই সিনেমা দেখলে কে খুশি হয়? তখন ইবলিস খুশি হয়। এই নাটক দেখলে কে খুশি হয়? সে ইবলিস খুশি হয়। তা আল্লাহ বলে, আমার কাছে কি? ইবলিসের কাছে যা। কারণ ইবলিসের কাছে গিয়ে বলতেছেন, ইবলিস আমার দোকানে কিছু জিনিস আছে। কি আছে? সে জেনা আছে, মাদক আছে, গালি আছে, বেহায়াপনা আছে, কিনবি? ইবলিস বলে, এগুলো করলে তো আমি খুশি, অবশ্যই কিনবো। ইবলিসকে বললাম, কি দিতে পারবি? ইবলিস বলে, আমি আর কি দিব? আমার জন্য আল্লাহ বলে, ফিদ্দারকিল আসফালে মিনান নার, আমি যেমন জাহান্নামে যাব, তুই আমার পথে যখন এসে গেছিস, আমি একটা কাজ করব। কি কাজ? সাল্লা উকভিয়ান্নাহুম আজমাইন, তোর জিনিস যখন আমি কিনেছি, আমি একলা জাহান্নামে যাব না, তোদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। ইবলিসের কাছে বিক্রি করলে জাহান্নামে যেতে হয়, আর আল্লাহ এবং হাবিবুল্লাহর কদমে বিক্রি করলে জান্নাতে যেতে হয়। আজকে এই লক্ষ্মীপুর গাউসিয়া, করিমিয়া, সিরাজিয়া দরবারের কাছে আমাদেরকে ধন্যবাদ দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আমরা হুজুরকে শুকরিয়া জানানো ওয়াজিব হয়ে গেছে। কেন? এই মাহফিলের মধ্য দিয়ে আমাদেরকে একসাথে করে আজকের ব্যবসা আল্লাহ এবং হাবিবুল্লাহর সাথে করার মতো ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য আমাদের মোবারকবাদ দেওয়া উচিত হয়েছে, আমাদের শুকরিয়া জানানো দরকার হয়েছে, আমাদেরকে ধন্যবাদ দেওয়া ওয়াজিব হয়ে গেছে। কেন? উনি যদি এই মাহফিলের আয়োজন না করতেন, নিশ্চয়ই আমরা সাইয়ের দোকানে আড্ডা দিতাম, নিশ্চয়ই আমরা ফেসবুকে সময় কাটাইতাম, নিশ্চয়ই আমরা ইউটিউবের ভিডিও দেখতাম। যে এই লেনদেন কার সাথে হইতো? ইবলিসের সাথে হইতো। আজকে পীর আউলিয়া আছে বলে ওইটা বন্ধ করে দিয়ে মাহফিল চালু করে দিয়েছে। ওনাদের আওয়াজ হচ্ছে, ব্যবসা ইবলিসের সাথে করিস না, ব্যবসা যদি করতে হয় আল্লাহ এবং হাবিবুল্লাহর সাথে করে দাও। সেই জন্য অত্র দরবার, নিশ্চয়ই এ দরবারের মাদ্রাসা আছে, দরবারের হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসছিলাম তখন একটা প্রতিবেশ রয়েছে, ইনশাআল্লাহ এই দরবারের যতগুলো কার্যক্রম কি হবে, ওপেনিং হবে, সাথে থাকবেন। কারণ এগুলো লেনদেন কার সাথে? আল্লাহ এবং রসুল্লাহর সাথে। যখন ডাক দিবে মাদ্রাসা করবো, জাফাইয়া করবেন, লেনদেন হবে কার সাথে? আল্লাহ এবং যখন মাহফিলে ডাক দিবে, আপনি আর্থিক সহযোগিতা করতে হবে, শারীরিক এসে উপস্থিত হয়ে মাহফিল কি করতে হবে? সফল করতে হবে। লেনদেন হবে কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে। এইভাবে যদি প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা দরবার এরকম বিজনেস শুরু করে আল্লাহ এবং রসুলের সাথে, তাহলে আমাদের বিশ্বাস শাহজালালের এই পুণ্যভূমি
অচিরেই সুন্নিয়তের পুণ্যভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়, আমিন। আমি হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সিনেমা দিতে হবে না, হ্যাঁ আল্লাহ শুনুন না, এখন না চিল্লাইলাম, আপনি আছেন কখন? এখন আল্লাহর দরবারে ইনশাল্লাহ আমি তো আছি। আমি আগে আসছিলাম, আপনারা জানেন না, আমি এই দরবারে ঘুমাইছি, আপনি জানেন না, সত্যি কথা বলতেছি, আপনারা জানেন না। আমি এখানে আসি, এক রাত থাকছিলাম, আমি এবং আজিজ রেজভী হুজুর, মনে আসেননি? জোহরের নামাজের পর হুজুর আমাদের জন্য দোয়া করছিলেন, মনে আছে? আমার সবটাই মনে আছে, আজকে না তবে 4-5 বছর আগে আমি আসছিলাম এই দরবারে, আমি ঘুমাইছি, খাইছি এখানে। সুতরাং এটা আমার বেশি দূরের মানুষ নয়, আপন মানুষ। ওনার বিয়ের আগে আমার থেকে আমি এখানে থাকি গেছি, উনি তো আসছে জামাই বেশি ভরে না, আমি থাকছি তো আগে, কথা ঠিক না? জামাই কি বলতে পারবে, আমি আরো বেশি বলতে পারবো না। ইনশাআল্লাহ আমরা সবাই চাই রে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা দোয়া করবেন। আমি আসলে আমার সিরাজি সাহেবকে বলছিলাম আমাকে তা আগে দিতে, কারণ ওই যে উনি বলছে আমার চট্টগ্রাম 8 আসন থেকে আমি নির্বাচন করার কি করেছি, আগ্রহ প্রকাশ করেছি। তো শুধু তো নির্বাচন করলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে না? তো এটার জন্য কাজ করতে হবে না? কারণ আমি যদি বাইরে বাইরে মাহফিল করি, এলাকাবাসী বলবে নির্বাচন আগে আসতে পারে না, পরে কোত্থেকে আসবে, ঝামেলা না? তো সেজন্য আপনাদেরকে কিছু টাইম ছাড় দিতে হবে, ইনশাআল্লাহ 2-1 মাস। এই 2-1 মাস পর আমার বিশ্বাস ফয়সালা জমিন থেকে হয় না, ফয়সালা কোত্থেকে হয়? আসমান থেকে হয়। আমরা তো দুনিয়ার লোভেও নামি নাই, আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলার জন্য নেমেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কামিয়াবি নসিব করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর আমরা হাসান আজারি হুজুরের নাম এসেছে লিখছি চট্টগ্রাম, আগামী বছর লিখবো মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম। মারহাবা, আল্লাহু আকবার।